সালাফগণ এই 10 দিনকে 10 রাতকে কাজে লাগানোর জন্য আল্লাহু আকবার তাদের চোখে ঘুম আসতো না। সুবহানাল্লাহ। তাদের চোখে ঘুম আসতো না। সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ তার ব্যক্তিগত আমল তিনি বর্ণনা করছেন, ইদা দাখালাতিল আশর, যখন বরকতময় এই 10 দিন চলে আসে, ইজতাহাদা ইজতিহাদান হাত্তা মা ইয়াকাদু ইকদারু আলাইহি। সুইয়াত তারগীবের 1148 নম্বর হাদিস। সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ এই 10 দিন যখন সময় পেয়ে যেতেন ইবাদতের জন্য, তিনি এত বেশি পরিশ্রমী হতেন, এত বেশি প্রচেষ্টা করতেন, এক পর্যায়ে তিনি অক্ষম হয়ে যেতেন, দুর্বল হয়ে যেতেন। সুবহানাল্লাহ। এবং সাঈদ ইবনে জুবাইর এই কথাও বলেছেন, এই তোমরা তোমাদের বাড়িতে রাতে আলোগুলোকে নিভিয়ে দিও না। সুবহানাল্লাহ। কিভাবে তারা দুনিয়াকে সাজিয়েছে পরকালের উদ্দেশ্যে, এই 10 দিনকে সেভাবে তারা কাজে লাগিয়েছে। এটা সেজন ওই ব্যবসায়িকদের মতো। এটা পাগলামি করবেন একজন মুমিন। একজন মুমিন এই পাগলামি কখনোই করতে পারে না। সুযোগ পেয়েছি, এ দেহে শ্বাস যতদিন আছে আমাকে 10 দিন কাজে লাগাতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। সূরা হজ্জের 32 নম্বর আয়াত। আর এটাই হলো দিন, যারা আল্লাহর দ্বীনের বিধানগুলোকে সম্মান করবে, উঁচু করে তুলে ধরবে, মানে আমলগুলোকে, আল্লাহর দ্বীনের বিধানগুলোকে। আর এটাই ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, তাহলে তাদের হৃদয়ে তাকওয়া আপডেট হবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বেশি দয়াশীল, তিনি বলছেন, চ্যালেঞ্জ করে বলছেন সূরা আনকাবুতের 69 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা আমার পথে আমার দ্বীনে প্রচেষ্টা করবে, আমল করার জন্য এগিয়ে আসবে, আল্লাহ পাক বলছেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ তার জন্য আমার পথকে সহজ করে দেব। সুবহানাল্লাহ। যারা আমরা 5 ওয়াক্ত সালাত আদায় কখনো করি নাই, যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করি নাই, যারা ইসলামী লেকচারগুলো কোনোদিন শুনি নাই, যারা দান খায়রাত কোনোদিন করি নাই, যারা আমরা সিয়াম পালন করি নাই, যারা আমরা তাসবিহ তাহলিলগুলো নিয়মিত পাঠ করি নাই, তারা কি চেষ্টা করতে পারি না? তারা কি নতুনভাবে সাজাতে পারি না? অনেকে ভাববেন সারা জীবন কোনো আমলই করলাম না, এভাবেই দিন পার হয়ে যাবে। এটা ভুল। তিনি তওবাকারী, তিনি তওবা কবুলকারী। এই মুহূর্তে আপনাকে আমি তওবা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবাকারীকে ভালোবাসেন। আজকে থেকে, খুতবা থেকে জীবনের মোড়কে পরিবর্তন করতে হবে। আর না হয় আপনাকে চ্যালেঞ্জ করতে হবে আমি আজীবন বেঁচে থাকবো, না আপনার চ্যালেঞ্জ করতে হবে আমি আগামী 50 বছর বেঁচে থাকবো। এই ক্ষমতা, এই শক্তি প্রয়োগ করার কোনো ব্যক্তির দুঃসাহস নেই। খুতবা শেষ করতে পারবো এর কোনো গ্যারান্টি আমার নেই। প্রত্যেক মুমিনের শেষ আমলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কবুল করে নেন। জীবনে ভুল করেছি, পাপ করি, সালাত আদায় করতাম না, না আর ছাড়বো না। তাই বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারাই চেষ্টা করবে আমার পথে আল্লাহ বলছে আমি সহজ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ ওই ভাইদের
ইমানকে তুমি নবায়ন করে দিন, ইমানকে বাড়িয়ে দিন, আমিন।